পৌরসভাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ১০ তলা ভবন নির্মাণ করছেন স্বর্ণ ব্যবসায়ী আলামিন। নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া। ক্ষমতার দাপট ও কালো টাকার জোরে পৌরসভাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহুতল ভবন নির্মাণ করছেন এক প্রভাবশালী স্বর্ণ ব্যবসায়ী। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ফুলবাড়িয়া এলাকায় পৌরসভার নিয়ম নীতি তোয়াক্কা না করে ১০ তলা ভবন নির্মাণের এই অভিযোগ উঠেছে স্বর্ণ ব্যবসায়ী আলামিন ও তার ভাইদের বিরুদ্ধে। স্থানীয় প্রতিবেশীরা এতে বাধা দিলে এবং পৌরসভায় লিখিত অভিযোগ করায় উল্টো তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত আলামিন, মোমেন ও তাদের অন্য ভাইয়েরা সদর উপজেলার বড়াইল ইউনিয়নের খারগড় গ্রামের তাজু মেম্বারের সন্তান। স্থানীয়দের দাবি, হুন্ডি ও অবৈধ স্বর্ণ ব্যবসার মাধ্যমে তারা বিপুল পরিমাণ কালো টাকার পাহাড় জমিয়েছেন। আর এই কালো টাকার জোরেই তারা এলাকায় ত্রাস ও গুন্ডা বাহিনী দিয়ে প্রতিবেশীদের ওপর ক্ষমতার দাপট দেখাচ্ছেন। অনুসন্ধানে জানা যায়, দক্ষিণ পশ্চিম ফুলবাড়িয়ার মেইন রোডের পাশে অবস্থিত ৮৮৩ নম্বর বাড়িতে এই ১০ তলা ভবনটি নির্মাণ করা হচ্ছে। পৌরসভার বিধিমালা অনুযায়ী বহুতল ভবন নির্মাণের জন্য চারপাশে নির্দিষ্ট পরিমাণ জায়গা ছাড়ার নিয়ম থাকলেও অভিযুক্তরা কোনো নিয়মই মানেননি। ভবনটির পশ্চিমে অবস্থিত ভুক্তভোগী প্রতিবেশী মোহাম্মদ রফিকুল ইসলাম ভূঁইয়া অভিযোগ করে বলেন, বাড়ি নির্মাণের শুরু থেকেই আমি তাদের অনিয়মের প্রতিবাদ ও বাধা দিয়ে আসছি, কিন্তু তারা আমার কোনো কথাই শুনছে না। উল্টো পৌরসভার নিয়ম ভেঙে আমার জায়গা দখল করে ভবন তুলছে। প্রতিবাদ করায় আমাকে বিভিন্ন মাস্তান ও গুন্ডা লেলিয়ে দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয়ভীতি ও দেখাচ্ছে। রফিকুল ইসলাম ভূঁইয়া, আমার ৮৮৪ নম্বর হলো আমার বাড়ি নম্বর। আমার দক্ষিণ পাশ দিয়া সে আমার ১.৫ ফুট আছে, ১.৫ ফুট আমি ছাড়ছি এবং পৌরসভার নিয়ম অনুযায়ী ১০ তলা বিল্ডিং সে করবে। এই হিসেবে পৌরসভার নিয়ম অনুযায়ী ৩ ফুট সে ছাড়ার কথা, ৩ ফুট ছাড়ার কথা সে ছাড়ে নাই। এবং আমি তাকে ৬ মাস যখন কাজ আরম্ভ হচ্ছে তখন থেকে তাকে বাধা দিচ্ছি, সে বাধা মানে না। সে অর্থাৎ আমাকে হুমকি টুমকি দেয়, মারার হুমকি দেয়। এবং মমিন এটা হলো আমি যার দ্বারা বিক্রি করছি, ওনা ডেভেলপারের দিছে এবং ডেভেলপারের নাম হইল মমিন। ৩-৪ জন ছেলে পেলে নিয়ে আসে হুন্ডা দিয়া, মমিনের বন্ধু বান্ধব নিয়ে আসে, হুমকি টুমকি দেয়, এই তোরে মাইরালাম, কাইটালাম, এই করাম সেই করাম, মানে নানান কিছু। আমি একা বইয়ে, আমি সরকারি কর্মকর্তা, আমি প্রতিরক্ষাতে চাকরি করতাম, তখন আমি পেনশনার বৃদ্ধ মানুষ। আমি অসহায় হইয়া তাকে 7 মাস ধরে ওয়ার্নিং দিচ্ছি, সে ওয়ার্নিং মানে না, চুল টুল লয়ে আয়া আমাকে আক্রমণ করে এবং মাইরা লাইব এবং কাইথা লাইব, এই ধরনের হুমকি দেয়। পৌরসভা আমি একটা দরখাস্ত করছি যে আমার এই অবস্থা, স্যার এখন কি করবেন, আমি তখন বাঁচতে পারতেছি। এটা ৬ তারিখ করছি। পৌরসভাতে গত পরশু দিন আসছে, আয়সা সাইরা হেরা নাইপানি পৌরসভার নিয়ম অনুযায়ী সে তো 10 তলা করবে, তো 3 ফুট রাখার কথা। তখন হেরা নাইপা হেরা সব কিছু নিয়ে গেছে, নিয়ে যাইয়া এরপরে বলছে তার শ্রমিকরা বলছে যারা কাজ করে হেরা ডাইকে বলছে তো তোমরা চলে যাও। হ্যাঁ, কারণ যেহেতু তোমরা যদি এখানে কাজ করো তাইলে পৌরসভার অনুযায়ী আমরা বাধা দিয়ে গেলাম, আমরা বাধা দিয়ে গেছি, পৌরসভার অনুযায়ী আমরা বাধা দিয়ে গেছি, তোমরা কাজ করলে পুলিশে ধরে নিয়ে যাবে। আমরা হুমকি এই কথা বললে হেরা গেছে। এরপরেও কি কাজ চলতেছে? এরপরে পরের দিন আইসা, পরের দিন আইসা বিকালবেলা বইলে গেছে, ওই দিন কাজ করছে পড়াই, এরপরে বিকালবেলা আইসা চলে গেছে। এরপর আজকা আবার কাজ আরম্ভ করছে পরে। এরপরে আমি বাধা দিছি, আমি বলছি যে পৌরসভা তো বাধা দিয়ে গেছে, তোমরা এখন কাজ করতে পারবা না। হ্যাঁ, আমার কথা না বুঝলা, আমার কথা না শুই না, আরও লোকজন লইয়া হুমকি টুমকি আমাকে মারার হুমকি দিচ্ছে। শুধু রফিকুল ইসলামই নন, ভবনের দক্ষিণে থাকা প্রফেসর রহিস উদ্দিন, দক্ষিণ পশ্চিমে থাকা জাবেদ খান সহ স্থানীয় আরও অনেক বাসিন্দা এই অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সার্ভেয়ার মোখলেচুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগের সত্যতা পেয়ে তিনি অভিযুক্ত মোমেনকে তাৎক্ষণিকভাবে ভবনের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। তবে প্রশাসনের সেই নির্দেশনাকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ চালু রাখা হয়েছে। অমান্য করে বুক ফুলিয়ে কাজ চালিয়ে যাওয়ায় স্থানীয়দের মনে প্রশ্ন উঠেছে, তাদের এই খুঁটির জোর আসলে কোথায়? কালো টাকার দাপট নাকি নেপথ্যে রয়েছে কোনো রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার? এই বিষয়ে জানতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক জনাব শরীফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আইনি পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেন। যেহেতু তারা পৌরসভার প্রাথমিক নিষেধাজ্ঞা অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছে, তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
তদন্ত সাপেক্ষে আগামী ১৯ জুলাই রবিবার ওই ভবনে মোবাইল কোর্ট, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহল আশা করছেন প্রশাসনের কঠোর পদক্ষেপের মাধ্যমে এই অবৈধ নির্মাণ কাজ বন্ধ হবে এবং ভুক্তভোগীরা তাদের নিরাপত্তা ও অধিকার ফিরে পাবেন।